আসসালামু আলাইকুম। আমি এবি রফি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্টাডি ইন জাপান, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আজকে টোটালি আমি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দেব যেটা আপনাকে সহায়তা করবে যারা জাপান যাওয়ার জন্য কেরিয়ার গড়ার চিন্তা করছেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই কাজে লাগবে। আসলে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগে, এবং জাপানে কোন কোন জায়গায় কি কি ধরনের কেরিয়ার এবং টোটাল প্রসেস সম্পর্কে জানতে আজকের এই ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে এবি রাফি। তো প্রথমেই যেটা বলতে চাই, স্টাডি ওয়ার্ক সেটেল ইন জাপান। আমরা সবাই জানি যে পৃথিবীর মধ্যে অন্যতম একটি কান্ট্রি যার নাম হচ্ছে জাপান। পৃথিবীরই পূর্ব এবং উত্তর কোণে অবস্থিত। বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব প্রায় 6,000 সামথিং কিলোমিটার হবে। আসলে এই দেশে কেন যাবেন? দেখেন, আপনি পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দিক, পার মাথাপিছু আয় যেটা, এটা হলো সেকেন্ড। এখন ধরে নেন যে একটা দেশের যদি ইকোনমিক অবস্থান যদি তৃতীয় হয় এবং পার মাথাপিছু আয় যদি সেকেন্ড হয় ইন দ্য ওয়ার্ল্ডে, তাহলে ইকোনমিক শক্তিশালী একটি কান্ট্রি আমরা বলতে পারি। এখন ওই দেশে গেলে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারবেন কি পারবেন না, কত ঘন্টা করতে পারবেন এবং কিভাবে করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি আসি বাংলাদেশ থেকে, আমি শুরু করি। আসলে বাংলাদেশ থেকে আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন জাপান যাওয়ার, মানে আমি প্রথমেই একটা কথা বলবো, যদি এক ওয়ার্ডে আমি বলে দিই যে নো ল্যাঙ্গুয়েজ নো জাপান। এটার অর্থ হচ্ছে গিয়ে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে যেতে পারবেন না, যারা ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল স্কুলগুলা বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান। আচ্ছা, এবার আসি আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কী এবং কত প্রকার, বা আসলে কোন লেভেল পর্যন্ত শিখতে হয়। জাপানিজ ল্যাঙ্গুয়েজের টোটাল লেভেল হচ্ছে 5টি লেভেল। প্রথম যে লেভেলটির নাম সেটা হচ্ছে N5 বেসিক লেভেল, তারপরে হচ্ছে N4 ইন্টারমিডিয়েট লেভেল, N3 হচ্ছে অ্যাডভান্স লেভেল, N2, N1 হচ্ছে নেটিভ লেভেল। সো যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন তাদেরকে শুধুমাত্র N5টা শিখতে হবে। এই N5 কোর্সের ডিউরেশন সাধারণত 3 থেকে 4 মাসের হয়ে থাকে। তো বাংলাদেশে আপনি 3 থেকে 4 মাসের একটা বেসিক কোর্স করবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আপনারা ওই প্রতিষ্ঠানগুলোতে আপনারা করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। অনেক জায়গায় টিউশন ফি অনেক কম আছে। এরপরে যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন লাগে যে কোন স্কুলটা ভালো, বাংলাদেশে সবচেয়ে ভালো পড়াশোনা শেখানো হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনবক্সে আপনারা নক দিতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো দেখেন, ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে যে আপনি এখন প্রস্তুত ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন যেটা হচ্ছে কি, আসলে কি, যেমন অন্য কান্ট্রিগুলোতে, যেমন ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এইসব কান্ট্রিগুলোতে নিজে নিজে আবেদন করা যায়, প্রসেস করা যায়। আসলে কি জাপানের ক্ষেত্রে তাই? আমি বলবো জাপানের ক্ষেত্রে তাই নয়, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন ডকুমেন্টেশনের একটা বড় পার্ট, প্রসেসিংয়ের একটা বড় পার্ট। আর মূলত হচ্ছে জাপানি যে স্কুল ইউনিভার্সিটিগুলো আছে তারা সরাসরি ডিরেক্ট এজেন্সিগুলোর সাথে কাজ করে। তো আপনি যদি নিজে নিজেও আবেদন করেন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ভিসা মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে আপনাকে রেকমেন্ড করব যে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করা এবং দক্ষ। এবং দেখবেন যে যেই এজেন্সির মাধ্যমে আপনি ফাইলটা প্রসেস করবেন তাদের পূর্বের ব্যাকগ্রাউন্ড জানবেন, তাদের ভিসা সাকসেস রেশিও জানবেন এবং সিইউ সাকসেস রেশিওটা জানবেন। জানার পরে দেন হচ্ছে আপনি ওই প্রতিষ্ঠান থেকে আবেদন করবেন। আচ্ছা, এবার কি কি ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। আচ্ছা, এবার আসি, ল্যাঙ্গুয়েজটা শেষ করার পরে আপনাদেরকে একটা স্কুল ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউটা সাধারণত আয়োজন করে ইউনিভার্সিটি, স্কুল এবং হচ্ছে এজেন্সির সাথে তারা একটা ইন্টারভিউর আয়োজন করে থাকে, এজেন্সির নিজস্ব প্রতিষ্ঠানে আয়োজন করে। এবং সেটা কারা ইন্টারভিউ নেয়, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বা টিচাররা ইন্টারভিউটা নিয়ে থাকে। এটা একটা প্রাইমারি সিলেকশন বলতে পারেন, কারণ এখানে জাস্ট বেসিক কিছু কোশ্চেন করা হবে। আপনি জাপানে কেন যাবেন, আপনি স্পন্সরকে, আপনি কোথায় ল্যাঙ্গুয়েজ শিখেছেন, আপনার ভাষার দক্ষতা জানার তারা চেষ্টা করবে, আপনার লেভেলটা জাস্ট যাচাই করবে। তারপরে এই প্রাইমারি সিলেকশনের পরে যদি আপনি সিলেক্ট হয়ে যান কোনো স্কুল বা কোনো ইউনিভার্সিটিতে, তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে COE। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, কে বলে এটাকে প্রি ভিসা। দেখেন, অন্য কান্ট্রিতে কিন্তু আমরা আবেদন করতে গেলে অফার লেটার বলে যে অফার লেটার আসবে, বা ওই ইউনিভার্সিটিতে আবেদন করা হয় তারা অফার লেটার দেয়, তাই না? তো এখানে হচ্ছে গিয়ে এই COE এর জন্য রিকোয়ারমেন্টগুলো কী।
আপনাকে মিনিমাম জাপানে যারা পড়াশোনা করতে যাবেন তাদেরকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে অথবা এ লেভেল ডিপ্লোমা পাস থাকতে হবে। তাহলে আপনি একাডেমিক দিক দিয়ে আপনি ফুলফিল করে ফেললেন। এখন কি করতে হবে, আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে N5 এনরোলমেন্ট অথবা N5 পাস থাকতে হবে। আচ্ছা, N5 পাসের ক্ষেত্রে কিন্তু আরও কী ধরনের পরীক্ষা দিতে হয়, কী ধরনের এক্সাম আছে, এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। আমি আজকে প্রসেস সম্পর্কে কথা বলি। আচ্ছা, তো এইবার কি করতে হবে, আপনার সকল ডকুমেন্টগুলো আপনি এজেন্সিকে দেবেন, তারা সকল ডকুমেন্টগুলো চেক অ্যান্ড ভেরিফাই করবে, করার পরে দেন হচ্ছে আপনার জন্য COE এর জন্য আবেদন করব। তো এইটা মূলত হচ্ছে সরাসরি ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটি থেকে তারা ইমিগ্রেশনে পাঠায়, তো ইমিগ্রেশন থেকে হচ্ছে আপনার এই COE লেটারটা ইস্যু করবে। তো এই জায়গায় খুব সেন্সিটিভ একটা বিষয়, কারণ আপনি এখানে কোনো ভুল ডকুমেন্ট দেওয়া যাবে না, এখানে একদম 100% একুরেট ডকুমেন্ট দিতে হবে, তা না হলে আপনার COটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণেই এখানে এক্সপার্ট কনসালট্যান্ট ফার্ম অথবা এজেন্সি প্রয়োজন, দক্ষ হাত ছাড়া এখানে কাউকে দিয়ে প্রসেস করবেন না। আচ্ছা, এবার আসি, যখন আপনার COE লেটারটা ইস্যু হয়ে আসবে জাপানে, তবে কিন্তু আরেকটা কথা বলে রাখি, জাপানে কিন্তু অরিজিনাল পেপারগুলো চায়। আপনার সকল যে পেপারগুলো আছে, একাডেমিক পেপার, তারপর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট যেমন NID, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সকল কপিগুলো কিন্তু, হার্ড কপিগুলো কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে, ফিডেক্স অথবা DHL এর মাধ্যমে এটা জাপান পাঠানো হবে। এটা এজেন্সি আপনাকে জাপান পাঠিয়ে দিবে, ওখান থেকে ওই ডকুমেন্টগুলো যায় ইউনিভার্সিটি থেকে যায় ইমিগ্রেশন ইস্যু করে দেয়, ওই ডকুমেন্টগুলো আবার বাংলাদেশে ব্যাক করে। তো যখন আপনি এলিজিবিলিটি লেটার পেয়ে গেছেন, ইস্যু হয়ে গেছে, তখন কি করতে হবে, ইউনিভার্সিটি বলবে যে আপনার 1 বছরের টিউশন ফি দিতে হবে। তো এখানে হয়তো অনেকে কোশ্চেন করবেন যে 6 মাসের টিউশন ফি দিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, 6 মাসের টিউশন ফি দিয়ে আপনি যেতে পারবেন, তবে এই 6 মাসের টিউশন ফি কিন্তু সব ইউনিভার্সিটির জন্য না। আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনকে বিবেচনা করে কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি এই 6 মাসের টিউশন ফির ব্যবস্থা করে দিয়েছে, যাতে আপনারা যেতে পারেন। আচ্ছা, এবার আসি, এখন এই টিউশন ফি আসলে কীভাবে পাঠাবেন। টিউশন ফি আসলে আপনার নিজের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবেন, কারণ যে কোনো একটা ব্যাংকে আপনার স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টিউশন ফিটা জাপানের ইউনিভার্সিটিতে পাঠাবেন। টিউশন ফি পাঠানোর পরে ওখান থেকে একটা ইনভয়েস আসবে, তারপর হচ্ছে ওই ইনভয়েস নিয়ে সকল ডকুমেন্ট নিয়ে এজেন্সি আপনাকে ফাইলগুলো প্রিপেয়ার করে দিবে, দেওয়ার পরে দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আপনি অ্যাম্বাসির জন্য কি ইন্টারভিউর জন্য মানে বুকিং দিবেন। তখন আপনি ফোনের মাধ্যমে বুকিং দিতে হবে, ফোনের মাধ্যমে বুকিং দেওয়ার পরে যখন আপনার ইন্টারভিউ ডেট চলে আসবে, তখন আপনি পেপারসগুলো নিয়ে আপনি কী রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করবেন। তারপরে হচ্ছে আপনাকে একটা ডেডলাইন দেবে যে এর মধ্যে আপনার ভিসাটা রিসিভ করবে, তারপর সেই ভিসাটা রিসিভ করবেন, রিসিভ করার পরে দেন আপনি নিজেও টিকিট কেটে চলে যেতে পারবেন। আচ্ছা, এবার আসি, এখানে কিন্তু ভিতরে কিন্তু আরও অনেক বিষয় আছে, যেটা আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এটা বুঝতে হলে আসলে আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করতে পারবো, যেটা হচ্ছে যদি কোনো ধরনের হেল্প লাগে আপনাদের, এবং যদি কোনো কোন মাধ্যমে কোন কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আপনি পাঠাবেন, হয়তোবা আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন আছি, আমার এই লাইনে 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, তো আমি জানি যে জাপান মার্কেটে কারা ভালো কাজ করে এবং কাদের হাত ভালো। সো এই ব্যাপারগুলা আমি আপনাকে চাইলে রেকমেন্ড করে দিতে পারি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আসলে কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা ব্যাপার আছে। জাপানের ক্ষেত্রে কিন্তু পরিবারের যে কেউ গ্রান্ট হতে পারে, বাবা মা তো হতেই পারে, পাশাপাশি চাচা, ফুফা, দুলাভাইয়েরা কিন্তু গ্রান্ট হতে পারে। এখন ওই অ্যাকাউন্টে আসলে কত টাকা দেখাতে হবে, ওই অ্যাকাউন্টে সাধারণত 15 থেকে 18 বা 20 লক্ষ টাকা দেখালেই এনাফ। আচ্ছা, এটা কিন্তু টিউশন ফি সহ বলেছি। ধরেন আপনি 18 লক্ষ টাকা হচ্ছে টোটাল ব্যাঙ্ক স্টেটমেন্ট, মানে টোটাল টাকাটা দেখালেন, তো সেক্ষেত্রে কী হবে, ওই ধরেন 6 লাখ টিউশন ফি আপনি এখান থেকে দিয়ে দিলেন, থাকে আর 12 লক্ষ টাকা। তার মানে হচ্ছে আপনার ওই টিউশন ফি সহ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। এবার আসি, আসলে গ্রান্টর কারা হবে, পরিবারের বললাম যে কেউ হবে, বাবা মা হতে পারে, চাচা, ফুফা, দুলাভাই, সবাই আসলে হতে পারে। আর জাপানে আরেকটা বড় বিষয়, স্টাডি গ্যাপ কিন্তু তারা অ্যাকসেপ্ট করে, 5 বছর হইলেও কোনো সমস্যা নেই, আরও বেশিও যদি হয় ওটা কারণ ব্যাখ্যা দিতে পারলে আপনার COটা চলে আসবে। আচ্ছা, এবার আসি, জাপানে আসলে গিয়ে আপনারা কী করবেন, আসলে কি পার্ট টাইমের ব্যবস্থা আছে, জাপানের কেরিয়ার কি, কেমন টাকা আর্ন করবেন। আমি যদি আপনাদেরকে ফ্রেন্ডলি স্পিকিং যেটা বলতে চাই, আমি যদি অন্য কান্ট্রিগুলোর সাথে জাপানের সাথে কম্পেয়ার করি, যেমন ইউরোপ, UK, অন্য যে কান্ট্রিগুলো আছে,
কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিগুলোর সাথে যদি কম্পেয়ার করি, তবে জাপানে যেই টাকা আপনি আর্ন করবেন সেই টাকা দিয়ে আপনার টিউশন ফি, অ্যাকোমোডেশন সব কিছু অ্যারেঞ্জ করতে পারেন, ইভেন কি আপনি সেভিংও করতে পারবেন। দ্যাট মিনস কারণ জাপানে যাওয়ার সাথে সাথে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারবেন এবং 2টা জব করে মোটামুটি আপনি 2-2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, মিনিমাম আপনি 1.5 লক্ষ টাকা ইনকাম হবে। তো যারা 2টা জব করে তাদের ইনকামটা আরও বেশি হয়। জাপানে মূলত হচ্ছে থাকা খাওয়া 25-30 হাজার টাকা কিন্তু হয়ে যায় থাকা খাওয়া। এটা আসলে ডিপেন্ড করে যার যার লাইফ স্টাইলের উপরে, কেউর খরচ বেশি হয়, কেউর খরচ কম হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যখন জাপানে যাবেন, মানে এই জব দ্রুত কীভাবে ম্যানেজ করবেন, কারণ জাপানে কিন্তু দিন দিন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে কিন্তু জনসংখ্যা কি কমতেছে, আর মাঝখানে ম্যান পাওয়ারের সংখ্যাটা কমতেছে। এটা একটা বড় অপরচুনিটি আপনাদের জন্য, কারণ ওখানে গিয়ে জব খুঁজতে বেশি সময় লাগে না। 10 থেকে 15 দিন, ম্যাক্সিমাম 20 দিনের মধ্যে আপনি জব ম্যানেজ করতে পারবেন। 5 জায়গায় আবেদন করলে আপনাকে 3 জায়গায় ডাকবে। আশা করি জব নিয়ে কোনো টেনশন হবে না। তো ওখানে মানে খুব ভালোভাবেই জব করতে পারবেন এবং ওই টাকা দিয়ে আপনার অ্যাকোমোডেশন, টিউশন ফি, ইভেন কি সেভিং করে আপনি বাড়িতে পাঠাতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে জাপানে একটা প্রসপেক্টিভ আমি কান্ট্রি, মানে খুবই কেরিয়ারের দিক দিয়ে আমি বলবো যে জাপান ওয়ান্ডারফুল একটি বেস্ট একটি কান্ট্রি। এখানে সিকিউরিটি পাবেন, কারণ জাপানে আপনারা জানেন যে সিকিউরিটির দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে। মানে ওয়ার্ল্ডের মধ্যে দেখবেন যে একমাত্র জাপানিজরাই কিন্তু পাসপোর্ট ছাড়া বিভিন্ন দেশে ভিজিট করতে পারে, বিনা ভিসায় কিন্তু এরা যেতে পারে। দ্যাট মিনস এরা কতটা ভদ্র, নম্র, সিকিউর হলে এদেরকে সারা ওয়ার্ল্ড তাদেরকে বিশ্বাস করে এইভাবে। তো এই কারণে মানে সিকিউরিটির দিক দিয়ে তো একদমই 100% আপনারা জাপানের কেরিয়ার মানে সিকিউরিটি পাবেন এবং সাথে সাথে তো কেরিয়ার পাচ্ছেন। এখন বলতে পারেন যে ভাইয়া পড়াশোনা শেষ করার পরে কি আমি ওখানে ফুল টাইম জব অথবা পিআর পাবো কি না? অবশ্যই। যখন আপনি পার্ট টাইম জব করবেন, পার্ট টাইম জব করার পরে আপনি ফুল টাইম জবের জন্য আবেদন করবেন। ফুল টাইম জব যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি পার্মানেন্ট জবের জন্য আবেদন করতে পারবেন। পার্মানেন্ট জব যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। আর পিআর পেয়ে গেলে বা পার্মানেন্ট জব পেয়ে গেলে আপনি ফ্যামিলি নিয়ে জাপান যেতে পারবেন। তো এটা কিন্তু সময় লাগে আসলে, ওই সময়টাকে আপনাকে পার করতে হবে এবং আপনার ডাটা রেকর্ডের উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনি জাপানে কীভাবে চলাফেরা করছেন, কোন ওয়েতে চলছেন, ওই রেকর্ডটা কিন্তু বেরি করে। তো এই কারণে আপনার ডাটা রেকর্ডটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনার ওই সুযোগ সুবিধাগুলো আপনি জাপানে পাবেন। তো আশা করি জাপানের আরও আমি ভিডিও নিয়ে আসবো, আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং ডকুমেন্টসের ব্যাপারে আর স্পেসিফিক আমি ভিডিও বানাবো যাতে করে আপনাদের সুবিধা হয়। আসলে এই ফ্রি কাউন্সেলিংটা আসলে কেউ করে না। মূলত আমি আপনাদেরকে মানে জাপান যাওয়ার যে টোটাল যে ব্যাপারটা আমি তুলে ধরলাম, কিন্তু আরও যারা বিস্তারিত গভীরভাবে জানতে চান এবং পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান, আমি তাদের সাথে আমি হেল্প করব, আপনাদেরকে হেল্প করবো এই বিষয়ে। আপনারা মানে যদি আসলে সত্যিকারের অর্থে যদি জাপান যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, এই বিষয়ে আমি বিশ্বাস করি জাপানে যারা কেরিয়ার গড়বেন একটা বিশাল একটা অপরচুনিটি অপেক্ষা করছে আপনাদের জন্য। কারণ জাপানের জনসংখ্যা কমে যাওয়ার কারণে এখন কিন্তু টিআইটিবি প্রজেক্ট চালু করেছে, স্টুডেন্ট বিষয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু এখন জাপান লোক নিচ্ছে। সো লং টাইম কেরিয়ার জন্য জাপান ইজ দ্য বেস্ট কান্ট্রি। তো আশা করি আমার নেক্সট ভিডিওতে আপনারা ডকুমেন্টেশনের ব্যাপারে জানতে পারবেন, কিভাবে ডকুমেন্টেশন কারেকশন করবেন, রেডি করবেন, কিভাবে আপনারা ফেস করবেন, কোন প্রতিষ্ঠানে আপনি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ শিখবেন। এইসব ভিডিও নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আসবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।